হ্যালো 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 আমাদের আজকে কতক্ষণ পর পালা ঘোষণা করে দিয়েছেন আমার ভাই। আজকের পালা হলো দুজন শ্রেষ্ঠতম আউলিয়ার জীবনী নিয়ে গান করব আমরা। বরপীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বরপীর সাহেবের জীবনী নিয়ে গান করবেন বাংলাদেশের প্রখ্যাত গায়ক, যার বহির বিশ্বে সুনাম খ্যাতি আছে, আবার শ্রোতাভাজন ব্যক্তি জনাব কাজল রহমান সাহেব। আমরা ওদের জীবনী নিয়ে দু একটি কথা বলবো, ভালো কিছু কথা আমরা শুনবো। আজকের এই সুন্দরতম রাতে আমরা উপস্থিত হয়েছি। গান কমিটির পক্ষ থেকে আমাদেরকে পালা দিয়েছেন, আপনারা ধৈর্য সহকারে আমাদের গান গাওয়ার জন্য সুযোগ করে দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আমাকে দিয়েছেন খাজায় খাজে গান করলে খাজে গান সুম্মাই আজমিরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে গান করার জন্য আমি চেষ্টা করব খাজা বাবার জীবনী নিয়ে কিছু কথা, জীবনী যে বিষয়গুলো আছে যতটুকু না বললেই না ততটুকু বলবো। পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই প্রথমেই আমি খাজা বাবার জীবনী থেকে একটি গান শুরু করি, তারপরে কিছু কথা জানার থাকে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়াছে।
সবাইকে জানাই খাজা বাবার জীবনী বড় পীর সাহেবের জীবনী নিয়ে আমরা গান গাইব ভাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। গানের মধ্যে যদি উঠা বসা হয়, বাউল বিচার গানে উঠা বসা করলে কি বিচার গানে মজা রয়। বসে বসে হাত তুলিয়া করবেন একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। মাইক ভাই, মাইক কিন্তু ভালো আপনার, কিন্তু এই যে ডিস্টার্ব করতেছে। কোনটা বেশি নামগুলো তো বন্ধ। আপনি শুধু মাইক কেন আনলেন? দুইটা মনিটর আনলেন না? এখন বক্স মনিটর ছাড়া গান হয়? একটা বাজে আওয়াজ, আবার একটা মাইক দিয়েছে। মনে হয় যে ঠান্ডা লেগে রয়েছে, ঠান্ডা লাগছে কিন্তু এত ঠান্ডা লাগে না। দুইটা মনিটর না মাইক লাগাইছে, মনে হইতেছে যে বাসি কথা বলতেছে, মনে হয় ঠান্ডা লাগছে। আবার গলা পেকে গেলে কেমনে বাজাবো? কত আধুনিক প্রযুক্তি। বছরের শেষ দিন আজকে আপনি রয়েছেন মাইক, সারা বছর যে কপালে কি আছে। তো বক্সটা নিয়ে আসবেন, আমরা তো বক্সে গান করি, মাইক থাকে, মনিটরও থাকে, এত সুন্দর একটা স্টেজ। হ্যালো হ্যালো, বন্ধ এটা সাউন্ড কেন? ওইটা আমারে দিয়ে দেন, এটা তো এটা সাউন্ড একটু কমায় দেন। 3 নাম্বার নাকি এটা কয় নাম্বার? তিন নাম্বার কমা। হ্যালো হ্যালো, ওরে দেন ভোকালে দেন। হ্যাঁ বাসা এদিকে চাই, আপনি যদি ওইদিকে কমান তাহলে হবে। সাউন্ড একটু কমান। আমার দিকে না তাকায়, ওইদিকে তাকা। হ্যাঁ কত সত্য। এই বাসি বন্ধ, এটা বন্ধ। এটা হ্যালো হ্যালো, সবই বন্ধ আছে, সবই বন্ধ। ভোকাল বাড়া লাগে, এই যে হারমোনিয়াম বন্ধ, বাসি বন্ধ, বাঁশি বন্ধ। ওইটা তো একবার নাই। ওই হ্যালো হ্যালো এদিক হ্যালো হ্যালো, আরে এটা বাড়া। হ্যালো হ্যালো, আমার খাজায় খাজে গান করলে খাজে গান শুনবাই আসবেরি। তিনি রোহানি জগৎ থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে। আমার খাজা বাবা এই পৃথিবীতে এসে আবার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদেশ মতে ভারতবর্ষে গিয়ে তিনি ৯৬ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছিল কলেমার দাওয়াত দিয়ে। সবাই বলি সুবহানাল্লাহ। করার পর দায়িত্ব এসেছে ওলিদের উপর, আল্লাহর ওলিদের উপর। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে গিয়ে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছেন। আমাদের বাংলাদেশে যেমন শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী, শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী তারা ইসলাম প্রচার করেছিলেন। ভারতবর্ষে করেছেন খাজায় খাজে গান, খুললে খাজে গান সময় আসবে হযরত খাজা মনিরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা বাবার জীবনীর কথা, বড় পীর সাহেবের জীবনীর কথা এখানে আমরা 7 রাত 7 দিন গান করলেও তাদের গুণগান জীবনের কথা বলে, তাদের কেরামতের কথা বলে শেষ করা সম্ভব নয়। তারপরে যতটুকু না বললেই নয়, আমরা চেষ্টা করবো ততটুকু বলার জন্য। তালা নিয়ে গাইবেন গান, তাহার কাছে জানিতে চাই জানবো বর্তমান। আব্দুল কাদের জিলানী, মাহবুবুর সুবহানী, কুতুবের রব্বানী, গাউসে সামদানী, শেখ মহিউদ্দিন, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সে বরফির আব্দুল কাদের জিলানী দুনিয়াতে তিনি আসেন নাই, এই দুনিয়াতে আসার আগে জীবনী প্রমাণ করে এই দুনিয়াতে আসার আগে তিনি আরো কয়েকবার এসে গেছেন। তিনি মায়ের গর্ভ হয়ে দুনিয়াতে প্রবেশ করার আগেই তিনি আরো কয়েকবার অনেক জায়গায় কয়েকবার এসেছিলেন। আমি আপনার কাছে জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি
পৃথিবীতে আসেন নাই, কিন্তু আসার আগে পৃথিবী তার অনেক জায়গায় ভ্রমণ করা হয়ে গেছে। আমি আপনার কাছে জানতে চাই কোন কোন জায়গায় বড় পীর কেন এসেছিল, কারণ আল্লাহর ওলিরা তো কোনো কারণ ছাড়া আসে না। তাহলে আমি জানতে চাই কোন কোন জায়গায় কেন বড় পীর আব্দুল কাদের জিলানী এসেছিল, কিভাবে এসেছিল, এই একটি কথা জানতে চাই। আশা করি সুন্দর করে আপনি জবাব দিবেন। ইসলাম ভাই তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তার প্রতি সালাম জানাই। তো আমি আরেকটি গান গাওয়ার জন্য চেষ্টা করব, সেই দরবারে এসেছি। ধন্যবাদ।
জানাচ্ছি আপনারা। সেটা হলো আমাদের প্রিয় শিল্পী, বাংলাদেশের সুকণ্ঠের অধিকারিণী, যার গান কারোর হৃদয়ে লাগে না এমন গান লোক কম আছে। তার আজকে এই যে এখন তার জন্মদিন, শুভ নববর্ষ, আপনার শুভ জন্মদিন এবং তার আজকে জন্মদিন। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার ভাইকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই আমাকে উইশ করার জন্য। আলেক ভাই অনেকগুলো টাকা দিয়েছেন, আমার আরেক ভাই টাকা দিয়ে দোয়া করেছেন, প্যানেল চেয়ারম্যান নাসিম ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি তার প্রতি সালাম জানাই। আপনাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাবাজি তাজুল সাহেব ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং আমাদের টিমে যারা আছেন উভয় দলের যন্ত্র সঙ্গীতে সকলের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমি তো আপনি কই যান পাপন ভাই টাকা নিবি আবার সবাই যেন শুভ জন্মদিন আমাদের মুক্তা সরকারের। সবাই তার জন্য দোয়া করবেন, অনেকদিন যেন বেঁচে থাকে, আমাদেরকে সুন্দর সুন্দর গান শোনাইতে পারে। সকলের কাছে দোয়া চাই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ।
আমাদের আজকের কর্তৃপক্ষ থেকে গাড়ির পালা নির্ধারণ করেছেন আল্লাহর মহান দুজন শ্রেষ্ঠ অলি আউলিয়া কুলের শিরোমণি মাহবুব সুবহানী কুতুবে রব্বানী হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবন কথা থেকে আলোচনা করতে হবে। আমিও ধনকে এবং বাংলার প্রখ্যাত গায়িকা দেশে বিদেশে যা সুনাম সুখ্যাতি আমাদের মুক্তা সরকার, উনি হাতের আসল হিন্দের সুলতান, গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবন কথা থেকে আলোচনা করব। জ্ঞান বিদ্যা বুদ্ধি শিক্ষা দীক্ষা কোনো কিছু নেই, আপনারা ভালোবাসেন তাই গুরু বিদ্যা শিখিয়েছে। আপনাদের চরণ পাশে এসে দাঁড়িয়ে একটি কথা দিয়ে গান শুনানোর সুযোগ আল্লাহ পাক দান করেছেন। ভাষায় কথায় সুরের সঙ্গে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় বড় স্বাভাবিক, আপনারা নিজ গুণে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বপ্রথম পাওয়া নিয়ে একটি প্রশ্ন আমার কাছে করেছেন, চমৎকার গান লিখেছেন। প্রশ্নটি হলো বরফির আব্দুল কাদের জিলানী তিনি দুনিয়াতে আসার আগে মাতৃদেহেম থেকে কয়েকবার রুহানি জগতে এসেছিলেন, কোথায় এসেছিলেন, কেন এসেছিলেন? আমি যতটুকু সম্ভব অল্প কথার মাধ্যমে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেটি একটু তুলে ধরার চেষ্টা করবো। তার আগে ছোট্ট করে একটি গান, তারপর আলোচনায় যাবো। দোয়াচাই ধন্যবাদ সবাই। সবকিছু ভালো, মাইক্রো ভালো, একটু আস্তে 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 একটু আমাদেরকে বাইরেটা দেখা বাইলেনটা কোথায় দেখবেন। আমার বড় পীর সর্দারি আউলিয়া, তুমি তো সর্দারি আউলিয়া। মরণ নাই বলেছে দয়াল নবী, আর বলেছে সাইকো কথায়, আর বলেছে মরণ নাই বলেছে দয়াল নবী, আর বলেছে সাই, আর বলেছে সাইগন বলছে আছে তোমার নামে
পাথর বলে আগুন হয় পানি, তাই তো তোমার নাম হইল জিলানির জিলানি গো জিলানের আগুন হয় পানি, তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি গো জিলানের তোমার ভক্ত যিনি তোমার ভক্ত যিনি খানি নীলা চড়াইয়া তুমি তো সরকারি আউলিয়া, তুমি যে সরকারি আউলিয়া পরবর্তী, তুমি তো সরকারি নবীর পরে হইল নবী, তুমি হইতা নবী, বেলায়েতের বাদশা তুমি মালুম করতে বুঝিল নবীর পরে হইল নবী, বড় পীর হইল নবী, নবীর পরে হইল নবী, তুমি হইতা নবী, বেলায়েতের বাদশা তুমি মালুম করতে খুবই বাগানে বাগানে বুলবুলি বসে যারা ভক্ত আসে কান সেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। সকলে মিলে যদি থাকেন ভাই নীরব, নীরব থাকলে গানের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে লেখা বসা হয়, ওরে কথা বললে কি বিচার গানের মজা রয়। বড় পীরের জীবনী, খাজা বাবার জীবনী আজকে চলিবে তাই পাল্লা। সকলে বসে বসে করেন আল্লাহ আল্লাহ। তিনি আমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা না করে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে। সেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমার বড় পীর দুনিয়াতে হইল আগমন। বড় পীরের জন্মের আগে কয়বার দুনিয়ায় এসেছিল, জানা থাকবে কাজল দেওয়া সবার মাঝে বলো। এইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি অল্প কথায় কথাগুলি করবো বর্ণনা। ওই আমার কাছে জিজ্ঞেস করে
গল্প করব না। সৃষ্টি জগতে এসেছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, শোনেন ঘটনা। অনেকবার আছে, আমার পাখি মুখে তো বলে শেষ করতে পারবো না, তবে যেগুলি গুরুত্বপূর্ণ সেই কথাগুলি একটু আপনারা জানেন, জানা কথাগুলি আপনাদের মধ্যে আমার কথাগুলি তুলে ধরি। কেন এই কথাগুলি শুনলে হয়তো যারা গুরু ভক্ত লোক তাদের একটু উপকার হইতে পারে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতি ইমাম হাসান ইমাম হুসেন আলাইহিস সালাম গাছের তলায় বসা গল্প করতেছিলেন। ইমাম হুসেনকে বললেন, ইমাম হুসেন তুমি আমাকে বলো, তোমাকে যদি কোনো ব্যক্তি আঘাত করে তুমি কি করবে? ইমাম হুসেন বললেন যে আমি কিছুই করবো না। ইমাম হাসানকে বললেন, তোমাকে আঘাত করলে তুমি কি করবে? উনিও বললেন যে আমি কিছু করবো না। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, হোসেন তুমি আবার বলো, যদি দ্বিতীয়বার আঘাত করে বলে তাহলে তাকে আমি বুঝানোর চেষ্টা করব। ইমাম হাসানকে বললেন, তুমি বলো দ্বিতীয়বার আঘাত করলে কি হবে? বলে আমি কিছু বলবো না, মাফ করে দিব। ইমাম হাসানকে বললেন, তিনি বললেন মাফ করবো। ইমাম হোসেনকে আবার বললেন, তোমাকে 3 বারের কালে যদি কেউ আঘাত করে কি করবে? বলে 3 বারের মাথায় যদি আমাকে আঘাত করে, অর্থাৎ 3য় কালে আমি ওই ব্যক্তিকে ছাড়বো না, আমিও প্রতিঘাত করবো, প্রতিআঘাত করবো আমি তার প্রতি, তাকে ক্ষমা করবো না। ইমাম হাসানকে আবার বললেন, তুমি বলো তোমাকে যদি একে একে 3 বার কেউ আঘাত করে তুমি কি করবে? আমার ইমাম হাসান বললেন যে আমি তাকে মাফই করে দিব, ক্ষমা করে দিব, আমি আঘাত করবো না। যতক্ষণ পর্যন্ত আমাকে আঘাত করবে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমাই করতে থাকবো। আমার দয়াল নবী বলে, আকাশের দিকে তোমরা 2 ভাই তাকাও। তাকালে একদিকে ছিল নয়নতারা, 2 ভাই দেখতে পায়, আরেকদিকে একটি তারা। দেখার নবী মস্ত ভাই, 9টি তারা, আরেকদিকে একটি তারা। 9টি তারার চাইতে গুণ সম্পন্ন একটি তারা। বললেন যে মঈনুদ্দিন, ওই নবতারা, এই নবতারার মধ্যে মঈনুদ্দিন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইমাম হোসেন তোমার বংশ হয়ে আসবে। আর একটি তারা নবতারার চাইতে বেশি গুণ সম্পন্ন এটি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি আসবেন ইমাম হাসান আলাইহিস সালামের বংশ। একজন ক্ষমা করলেন, আরেকজন ক্ষমা শেষ পর্যন্ত করলেন। আপনারা জানেন ইতিহাস ইসলামে ইমাম হাসান শুধু ক্ষমাই করেছে, তাকে বিষ খাইয়েছিল। ইমাম হোসেন হাসান বলেছে, আমাকে বিষ খাওয়াইলে আমি তোমাকে মাফ করে দিলাম। কিন্তু ইমাম হোসেন তিনি কারবালা প্রান্তরে বলেছিল যে আমি সত্যের পক্ষে যুদ্ধ করে যাব, আমি কখনো মাথা নত করব না। তিনি শাহাদাত বরণ করেছিলেন, শহীদ হয়েছিল সত্যের জন্য। তিনি তার জীবন দান করেছিলেন ইসলামের জন্য, শান্তির জন্য। ইতিহাসে আছে। একদিন আয়েশা সিদ্দিকা প্রশ্ন করে, দয়াল নবীর ঠাই আমি কি মা হইতে পারবো না? নবী আপনাকে জানাই। আমার নবী বলেন, আরে আয়েশা তুমি মা হইতে পারবা না, সন্তান লেখে নাই তোমার ভাগ্যে, আল্লাহ পরোয়ারে। এই কথা শুনিয়া মা আয়েশা 2 চোখের পানি ছাড়ে। মানা হইলে নারীর জন্য দায় বৃথা হইয়া, এই কথা মা আয়েশায় আমার নবীকে দেখ কইয়া। মা আয়েশা কেঁদে কেঁদে বলে, আমার দয়াল নবীর ধারে আমি কি আমার স্তনের দুগ্ধ খাওয়াইতে পারবো না আমার সন্তানেরই? আমার নবী বলে, আয়েশা বলি তোমার ভাই একদিন মা এসা ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার কাপড় ভেজা, কে যেন এসে তার স্তরের দুগ্ধ পান করিয়ে গেল। সকালবেলা উঠে দয়াল নবীর কাছে জিজ্ঞাসা করলো, আমার তো সন্তান নাই, আমার মনে হলো কে যেন এসে আমার ঘরে আমার বুকের কাপড় সরিয়ে আমার স্তরের দুগ্ধ পান করে গেল। আমার নবী বলে, আয়েশা তুমি জানো না, তুমি না বলছিলা তোমার স্তনের দুগ্ধ কেউ পান করবে কিনা? রুহানি জগতে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তোমার সন্তানের ন্যায়
তিনি এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করলেন এবং তিনি বেলায়েতই হাসিল করলেন। সুবহানাল্লাহ। দয়াল নবী যাবে মেরাজে, বোরাকেরও ঠাই, বোরাকটাই একটু উঁচু ছিল, সবারে জানাই নবী উঠবে বোরাককে লক্ষ্য করে যায়। পবিত্র কদমের তলায় দয়াল নবী একটা পাথর, সেখানে দেখতে পায় পাথরের উপর পবিত্র কদম রেখে বোরাকে উঠিল। দয়াল নবী সে পাথরকে বলিতে লাগিল, ও পাথর, তুমি আমাকে আমার কদমের নিচে তুমি দাঁড়িয়েছ, বোরাকে উঠার জন্য আমাকে সহযোগিতা করেছ। আমি তোমাকে দোয়া করলাম, তুমি তো পাথর না, তোমাকে চিনেছি, তুমি আব্দুল কাদের জিলানী, তার রুহানি মোবারক। সুবহানাল্লাহ। আমি দোয়া করলাম তোমার এই কাজের উপর আমার পবিত্র কদম রেখে, আমার কদম রেখে আমি বোরাকের উপর উঠলাম, তোমাকে দোয়া করে গেলাম, তোমার কদম থাকবে সমস্ত অলিদের কাজের উপর। তোমার নাম দস্তগীর, দস্তগীর শব্দ করছে সর্দার। দোয়া করে যায়, রুহানি বেশে আর এক জায়গায় আবার ওই যে সৃষ্টি জগতে নবীদের কাতারে গিয়ে দাঁড়াতে চায়, জানেন আপনারা, শুনেছেন বারবার। অবশেষে ফেরেশতারা তাকে আউলিয়াদের কাতারে নিয়ে দাঁড় করেন। নবী ধমক দিয়ে বললেন, আব্দুল কাদের, আমার পরে নবী থাকলে তুমি নবী হইতা, যেহেতু নবী নাই, নবুয়তের যুগ শেষ, তুমি আউলিয়াদের কাতারের মধ্যে সর্বপ্রথম স্থানে গিয়ে দাঁড়াও। নবী যখন চলে যায় তখন আসছিলেন, নবী যখন মিরাজে যাওয়ার সময় তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়ে নামাজ পড়তেছিলেন, তখন আসছিলেন ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালাম, খাতুনে জান্নাত জগতের ইমাম ফাতেমা, ইমাম হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, তাদের প্রত্যেকের বেলায় বরকত আব্দুল কাদের জিলানী তাদের সাথে এসে সাক্ষাৎ করেছে। বলে দিলাম কথাটি, আরো আছে, সময়ের প্রয়োজন, এইখানে এই কথা রাখিলাম। আমার জিজ্ঞাসা থাকবে, খাজা বাবার জীবনীটা ধরি ভিতরে খাজা বাবার শুভ আগমন হলো, সবার জানাই। আস্তে আস্তে একটু বড় হলো, এলাকায় থাকার কায়দা নাই, ভিন্ন এলাকায় চলে গেল। একটা আটা পেশার চাকরি আর একটা ফলের বাগান পেয়েছিল, আপনারা জানেন। সেই বাগানে মজনু বলি ইব্রাহিম কুতুবী চলে গেলেন, বাগান থেকে ফল ছিঁড়ে খাজা বাবা খাওয়ালেন। তার ইলমে লুধনি চাকরিত হয়ে গেল, কারণ ওই ব্যক্তি আবার জান্নাত থেকে একটা ফল আমার খাজা বাবা। অথবা খড়িমাটি অথবা ওই ফলটাই খাজা বাবার মুখের মধ্যে দিলেন। ইলমে লুধনি খাজা বাবার চাকরিত যায় হয়ে চেয়ারম্যান সাহেব এসেছে, আমি সালাম যাই জানিয়ে। আব্দুল মান্নান মোল্লা ভাই, আব্দুল মান্নান মোনা ভাই, বাউশিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাহেব সালাম জানাই তারে, তার বন্ধু বান্ধব যতজন সকলকে সহকারে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বাগান বিক্রি করলো, আটা পেশার চাকরি জাতাকল সেটাও বিক্রি করে দিয়ে গরিবের মাঝে বন্টন করে বাহির হয়ে যায়। ঘুরতে ঘুরতে গেলেন একটা নেশাপুর এলাকায়। নেশাপুর এলাকায় ছিল হারুন নামক গ্রাম, ওই গ্রামে খাজা বাবা চলে গেল, জীবনী পড়ে পাইলাম। জুনায়েদ বাগদাদীর মসজিদের মধ্যে বসা ছিল হযরত ওসমান হারুনি। হারুনির কাছে খাজা বাবা চলে গেলেন, সালাম দেয় যখনই, বলে আপনার কাছে বায়াত হইব, বায়াত করেন মোরে। ওসমান হারুনি বলে, আমার খাজা বাবার ধারে তুমি যে বায়াত হইতে আসছো বাবা,
আমি তোমার কাছে জানতে চাই জীবনে কি ফেলে এসেছো, আমার কাছে কি নিয়ে এসেছো, বলো আমার ভাই। আমরা তো এখন মুরিদ হইতে গেলে খালি বলতে দেরি যে আমি বায়াত হবো, দেরি বায়াত করতে দেরি নেই। পীর সাহেবও ব্যাধির মাফ করে সবাই না, পীর সাহেবও দেরি করে না, আর ভক্ত তো দেরি নাই। তাহলে আমি আপনার বায়াত করবো, খুব তাড়াতাড়ি আসবো বায়াত করি। খাজা বাবা প্রশ্ন করলেন, ওসমান হারুনি প্রশ্ন করলেন খাজা বাবাকে, তুমি আমার কাছে আসলা বায়াত হওয়ার জন্য, তুমি আমাকে বলো জীবন থেকে তুমি কি রেখে আসছো, ফেলে আসছো, আর আমার কাছে যে বায়াত হবে কি অর্জন করে এসেছো, কি গুণ তোমার আছে যে আমি তোমাকে বায়াত করতে পারি? কোন গুণে গুণান্বিত বায়াত করবো করি? এই উত্তর দিতে পারলে বায়াত করবো, নয়তো বায়াত করবো না। বলে খাজা বাবা খালি জবাব করো, যদি তোমার কথা সঠিক হয় তাহলে তোমাকে আমি বায়াত করবো, নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আপনার কাছে যে আসছি আমার এই জিনিসগুলি আমি রেখে আসছি, আমি আপনার কাছে এই জিনিসটা নিয়ে আসছি। একজন খাঁটি ভক্ত একজন গুরুর কাছে যদি যায় তাহলে তার এটা বর্জন করে যেতে হবে, আর কিছুটা অর্জন করে যেতে হবে। তোমার বর্জন অর্জন যদি না থাকে তাহলে তুমি যাবে কেন দয়ালের দরবারে? কঠিন করে প্রশ্ন করলাম, বছরের শুরুতেই জবাব যেন পাই। দেখি কি বলে মুক্তা সরকার, আমরা শুনে নিব ভাই। আমার এই পর্যন্ত আলোচনা, আর বেশি বলিব আমি, আর বেশি বলিব আমি, আর বেশি বলিব না। তাহার কাছে বাগানে 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 রে ঢাকার মাতোয়াল থেকে পুটি ভাই আসছে নাকি? সালাম টাকা দিয়ে দোয়া করেছে, ভাইয়ের সাথে যারা আছে তাদের প্রতি সালাম করেছে, ধন্যবাদ। আমার বংশ জাগ সদা করো থাকিতে বেলায়, আমার মন পাগেলা ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন পাগেলা ফুরাইলেই ভাঙ্গা যাইব তোর এই রঙের মেলা।
হরেক রঙের দিনের মেলা এই ভবের বাজার কত পিতা মাসায় শীতে বাবা রং বেরঙের পুতুল নাচাই রঙের পুতুলা বেরঙের পুতুল নাচাই রঙের পুতুলা হাজার টাকার কি করিতে আইসা ভবে কইরা গেলাতি পান্তা ভাতে কিরা খাইলা হাজার টাকার মিঠা কাজে আজে বাজে ঘুরে গেলা মিঠা কাজে আজে বাজে ঘুরে গেল পাতিলে রঙা খাবি পাতিলে রঙা খাবি পাতিলে নাই তোলাই আমার বসাইল ছক্কা পান্তার খেলা চিন্তা সেরে খেলা আইলো খেললে তোর বাচ্চা চাটুকির শয়তানের সবুজ খেলা চাটুকির শয়তানের সবুজ খেলা খাবন কাইরা নিব ফাঁসি পাঁচ কাইরা নিব পাইলে খেলায় আমার সাধু গাছ সাধু গাছ তোলাতে বলে সাধু ভালো মন্ত্রে ভাত ধারে না কেষ্টে মাতুয়ালা